সূরা ফাতিহা বুকে হাত দিয়ে পড়লে 7 দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরাতুল ফাতিহা পারে না এমন কোনো মুসলমান নাই। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি। আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 3 বার ইস্তেগফার পড়বেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুদ। এটা 3 বার পড়বেন, এরপরে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে এরপরে বুকে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে যদি টানা 7 দিন আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন। আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। অর্থাৎ এই আমলের মাধ্যমে 1 নাম্বার আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন, সকল চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কারণ সূরা ফাতিহার ভিতরে শিফা আছে না নাই? আপনি একিনের সাথে আমল করেন, বিশ্বাস করে, বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এজন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেমন যেন একটা দোয়া, আমরা শেষে আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলি কি বলি না? সুতরাং এই সূরা ফাতিহাটাই হচ্ছে একটা দোয়া। এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন, এমন একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রথমেই শিক্ষা দিয়েছেন। সুতরাং এই সূরা ফাতিহার আমলটা রাতের বেলা ঘুমানোর আগে 7 দিন করেন, দেখবেন ভালো একটা ফলাফল আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ফাতিহার আমল করার তৌফিক দান করেন।